উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রথম হয়েছে দুজন, পেয়েছে 98.97% নম্বর। প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে। আর দুজনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের ছাত্র। দ্বিতীয় হয়েছে 10 জন, সবাই পেয়েছে 98.95% নম্বর। 98.92% নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সোহম ভৌমিক। আর সোহম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। 97.50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে অষ্টম হয়েছে গোলাম ফায়জাল। গোলাম বাণিজ্য শাখার পড়ুয়া হিসেবে প্রথম। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে প্রথম 10-এ রয়েছে মোট 69 জন। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সন্দীপ সমাদ্দার রয়েছেন, সঙ্গে রয়েছে দুই কৃতি ছাত্র, দুজনেই প্রথম স্থান অধিকার করেছে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা। সন্দীপ সমাদ্দার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, প্রথমে অভিনন্দন, কিভাবে এই সাফল্য, যেখানে একেবারে প্রথম এইভাবে তারা পরীক্ষা দিলেন, সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হলো? হ্যালো হ্যালো সন্দীপ, শোনা যাচ্ছে? হ্যালো। প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা যুগ্ম প্রথম স্থান অধিকার করেছে। দুজনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের ছাত্র। সন্দীপ, খুবই আনন্দ হচ্ছে, খুবই খুশি। তবে ফার্স্ট হব এটা অতটাও ভাবিনি। তবে পরীক্ষা ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আমার সমস্ত বন্ধুদের সবার ভালো হয়েছিল, তো এটাই ভালো লাগছে। প্রিপারেশন বলতে সময় তো খুবই কম ছিল, এবার থার্ড সেমিস্টারের নতুন সিলেবাস, তো তাও আমাদের সমস্ত শিক্ষক মহাশয় সবাই, মহারাজরা খুবভাবে সাহায্য করেছেন আমাদেরকে, এবং সহপাঠীরা তো আছেই তাদের সঙ্গে। তো প্রিপারেশন ভালোই নিয়েছিলাম, মোটামুটি ঠিকই আছে। তো আমাদের এখানে তো সেরকম নেই যে খুব পড়ার তেমন রুটিন আছে, এখানে রুটিন মেনে চলতে হয়। তো পড়ার সময় পড়া, এটা ঠিকই ওরকম টাইমে পড়তে হয়। পড়া ছাড়া এখানে আমাদের খেলা হয়, খেলতাম খুব, খেলতে খুব ভালোবাসি। বাকি আরও আছে, বই পড়তাম, গল্প বই। কতটা প্রস্তুতি নিয়েছে, কি ভেবেছিলে যে এই স্থান অর্জন করবে? না, ভালো পরীক্ষা হয়েছিল, ভেবেছিলাম যে ভালো নাম্বার আসবে, কিন্তু র্যাঙ্ক একবারে প্রথম হয়ে যাবে এটা আশা করিনি। প্রিপারেশন কেমন নিয়েছে? প্রিপারেশান আমার তো 6 মাস সময় ছিল, তো 6 মাসের মধ্যে আমার বই তো ঠিক টাইমে পাবলিশ হয়নি, তো আমাদের একটা তো খুব ওটা চাপ ছিল যে বই পাবলিশ হওয়া, তারপরে এই কম সময়ের মধ্যে পড়াশোনার জন্য প্রিপারেশান নেয়। তবে বন্ধুদের সহযোগিতা, শিক্ষক মহাশয়, মহারাজজি সবার সহযোগিতা এই সাফল্য পেয়েছি। মহারাজ এবং স্যারদের কেমন সাপোর্ট করেছে? হ্যাঁ, খুবই ভালো সাপোর্ট ছিল। যখন যা কিছু অসুবিধা হতো স্যারেরা তো সবসময় এগিয়ে আসতেন সাহায্য করার জন্য। ভবিষ্যতে কি করতে চান? ভবিষ্যতে আমরা কথা বলছিলাম পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের ছাত্র, যারা এবারে প্রথম স্থান অধিকার করেছে। কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা যুগ্ম প্রথম স্থান অধিকার করেছে। আর এবারের যে মেধা তালিকা, প্রথম 10-এ রয়েছে 69 জন। পুরুলিয়া এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে প্রথম 10-এ 24 জন রয়েছেন। সন্দীপ সমাদ্দার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কিভাবে প্রিপারেশন নিলেন এই দুই ছাত্র, বিশেষ করে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন? একেবারে স্কুল হিসেবে তো দারুণ রেজাল্ট হয়েছে। হ্যাঁ দেখো, প্রিপারেশন তোমরা আরেকবার যদি বলো, প্রিপারেশনে কিভাবে নিয়েছিলে, কতক্ষণ ধরে প্রিপারেশন নিয়েছিলে? আমাদের এখানে মিশনে তো পড়ার রুটিন আছে, সমস্ত কিছু রুটিনে চলি আমরা। তো এখানে পড়ার সময় বলতে 4 ঘন্টা পড়া মাস্ট, বাকি আমাদের আরও রাতে এক্সট্রা স্টাডি হতো। 4 ঘন্টা খুব ভালোভাবে পড়তাম, বাকি রাতে পড়তাম তারপর আরও এক্সট্রা, এরকম। ওই তো যেমন বললো যে বিদ্যাপীঠে পড়ার টাইম স্টাডি টাইম ফিক্স আছে। সকালবেলা 2 ঘন্টা, সন্ধ্যেবেলা 2 ঘন্টা, তারপর লেট নাইটে অন্তত 12:30 পর্যন্ত
করতাম। তবে এটা প্রতিদিনকার ছিল, ডিসিপ্লিন বজায় রেখেছিলাম, তো এটাই। স্যারদের কাছ থেকে কতটা সহযোগিতা কেমন পেয়েছিল? হ্যাঁ, স্যারদের কাছ থেকে পুরোপুরি সহযোগিতা পেয়েছিলাম। স্যারদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ, পুরো সহায়তা পেয়েছিলাম স্যারদের কাছ থেকে। স্যাররা প্রত্যেকটা যখনই আমাদের অসুবিধা হতো, স্যার মহারাজ আমাদের সবাই খুবভাবে আমাদের সাহায্য করেছিল প্রথম থেকে। তোমরা কি দুজনা একসঙ্গে পড়াশোনা করতে পারো, দুটো কাজই করতে? হ্যাঁ, আমাদের সাবজেক্ট তো দুজনেরই একই। হ্যাঁ একসঙ্গে হ্যাঁ, আমরা একে অপরকে সহযোগিতা করেই পড়াশোনা করতাম, কোথাও কোনো অসুবিধা হলে একে অপরের সঙ্গে। আর কি ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চাও? আমার তো ইচ্ছে আছে ভবিষ্যতে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার, ডেটা সায়েন্স এই লাইনে এগোনোর ইচ্ছে আছে। তুমি কি নিয়ে পড়াশোনা? ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স দুটো নিয়েই ভালো লাগে সাবজেক্ট, তবে দুটো সাবজেক্টের যেটা ভালো রেজাল্ট আসলে সেরকম দেখে। দুজনে একই সাবজেক্টই? হ্যাঁ। তাছাড়া আর কি চাও? আর তেমন কিছু নেই, এবার হবি আছে রিসার্চেশন। ইউপিএসসি পরীক্ষা বসবে? হ্যাঁ, ইউপিএসসি দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। তোমাদের হবি কি? আমার হবি রিসাইটেশন তো করি, আর খেলাধুলা তো আছেই, বাস্কেটবল খেলি। তো রিসাইটেশন আর খেলাধুলা, আর কিছু না। আমিও খেলাধুলো তো আছে, বাকি বই পড়তাম, গল্প বই পড়তাম। পড়া বই ভালো লাগে? হ্যাঁ, বাকি খেলাধুলো বেশি। কি খেলা ভালো? ফুটবল, ক্রিকেট, এখানে যা যা আছে প্রত্যেকটাই প্রায় খেলি। তোমার ব্যক্তিগত কোন খেলাটা ভালো? ফুটবল। আর তোমার? বাস্কেটবল। এখানে বাস্কেটবলই খেলতে? হ্যাঁ। আর কিছু উদ্দেশ্য ভবিষ্যতে? নেক্সট জেনারেশন যারা এই যে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবে? এটাই যে আমাদের যে নতুন সিলেবাসটা তৈরি হয়েছে ওটা মানে খুবই এফেক্টিভ, মানে নতুন সিলেবাসে চেঞ্জ হয়েছে, খুবই এফেক্টিভ। এটা প্রত্যেকটা সাবজেক্টের মানে পুরো কম্প্যাক্ট একটা সাবজেক্টের পুরো ইন্ট্রোডাকশন, পুরো কনসেপ্ট দেওয়া হয়েছে। ওটা যদি প্রত্যেকে মানে আমার পরে যারা পরীক্ষা দেবে কি প্রত্যেকে যদি ওটাকে ফলো করে, ভালো করে ওগুলোকে পড়ে যায়, ওটাকে প্রিপারেশন নেয় পরীক্ষার জন্য, তো ভবিষ্যতে অনেক সুবিধা হবে, যেই লাইনে পড়াশোনা করুক, যেই হোক। তুমি কি বলবে? এটাই বলবো যে পড়াশোনা ভালো করে করতে হবে, মন দিয়ে যত ঘন্টা মানে যতক্ষণ পড়ছি ততক্ষণ মন দিয়ে পড়লেই, আর ডিসিপ্লিন বজায় রাখলেই। একদিন একটু বেশি টেনে দিলাম, তারপরের দিন একটু কম পড়লাম, এরকম পড়লে হবে না। যেটা পড়তে হবে ডিসিপ্লিন বজায় রেখে পুরো সেরকম কন্টিনিউয়াস আকারে পড়ে যেতে হবে, তাহলেই ফল পাওয়া যাবে। সন্দীপ, একবার যদি জিজ্ঞেস করা যায়, মাত্র 6 মাস সময় পেয়েছিল, সিলেবাস আলাদা, সেক্ষেত্রে কারোর কাছ থেকে যে সাজেশন নেবে সেই উপায় তাদের কাছে নেই, সেক্ষেত্রে টিচাররা কিভাবে হেল্প করলেন এবং অবশ্যই পরে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কি সাজেশন দেবে? মাত্র তো 6 মাসের সময় ছিল। হ্যাঁ, সময়টা খুবই কম ছিল। এবং কিভাবে টিচার মানে স্যারদের কাছ থেকে হেল্প পেয়েছিলে, কতটা হেল্প পেয়েছিলে? আমাদের এখানে যে ক্লাস হয়, আমাদের মেনলি ক্লাসের উপরই সমস্ত কিছু ফোকাসটা, কারণ আমরা এখানে বেশি টিউশনও করি না, কিছু তেমন সুযোগও পাই না। ক্লাস হয়, বাকি এমনি কোচিং হয় বিভিন্ন এন্ট্রান্সের। তো ক্লাসগুলো আমাদের খুব এখানে খুব ভালো, খুব এফেক্টিভ হয়। ক্লাসগুলো অন্তত কেউ যদি ভালো করে শোনে, অন্তত ক্লাসের টাইমটা তাদের খুব উপকার হবে, এবং ক্লাসের টাইমটাতে ভালো করে পড়ে, এবং বাকি তো আছে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, এগুলো তো রাখলে খুবই ভালো হবে। প্রত্যেকের কাছে এটাই বলা। এটাই বলবো যে এই কম সময়ে কম বই পাবলিশ, মানে কম বই, এত কম টাইমে বই পাবলিশ হচ্ছে, অনেক ভুলভ্রান্তির মধ্যে দিয়ে বইগুলো পাবলিশ হয়েছে। তো সেই কম সময়ে নিজেকে ঠিকঠাকভাবে ধরে রেখে পড়াশোনা চালিয়ে যেতে হবে, ডিসিপ্লিন অবশ্যই বজায় রেখে। বলছি যে নেক্সট এরপর যারা দেবে পরীক্ষা তাদের উদ্দেশ্যে আরেকবার বলো। তাদের হচ্ছে একটাই বলবো যে টেক্সট বই এমসিকিউ, যেহেতু থার্ড সেমিস্টার আমাদের যেহেতু এমসিকিউ ছিল, তো টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, লাইন বাই লাইন কোশ্চেন আসতেই পারে, তো ওটাই। সন্দীপ, একটা বিষয় জানতে চাইবো, সামনে আরো একটা ধাপ রয়েছে, 4th সেমিস্টার, সেই পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবে? এরপর তো আরেকটা ধাপ রয়েছে তোমাদের 4th সেমিস্টার। হ্যাঁ, তার প্রিপারেশন কিভাবে তোমরা নিতে চলেছে? আপাতত ক্লাস তো এই শুরু হয়েছে আমাদের ছুটির পর থেকে। হ্যাঁ, প্রিপারেশন ক্লাস শুরু হয়েছে, খুব ভালো, ক্লাসগুলো ভালোভাবে করা হচ্ছে প্রত্যেকেই, প্রত্যেক টিচার প্রত্যেকেই ক্লাস আমাদের খুব ভালোভাবে করাচ্ছেন, খুব ভালো হচ্ছে। তো আমরা যেরকম সেমিস্টার 3-তে নিয়েছিলাম প্রিপারেশন, তেমনই সেমিস্টার 4-এও যদি সেভাবেই এগিয়ে যেতে পারি, অবশ্যই আমরা সেমিস্টার 4-এও কিছু আশা রাখতে পারি।
হ্যাঁ সেমিস্টার, হ্যাঁ ফোর্থ সেমিস্টারের জন্য সেমিস্টার 3 মতো তো আর একটু বেশি নিতে হবে, কারণ ওটাই 6 মাস যদিও টাইম পেয়েছিলাম, এটাই 4 মাসের মতো সময় আছে। তো বইগুলো লেটে পাবলিশ হচ্ছে, তো লিখে লিখে প্র্যাকটিস করতে হচ্ছে, এটাই আর কি, আর কিছু না।